সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আজ আমি যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 15 নম্বর অঙ্ক। এই অনুশীলনের লাস্ট এই অঙ্কটি। এখানে আছে যে a4 প্লাস a² প্লাস b² প্লাস b4 সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান হচ্ছে 4 হলে ক নম্বরটিতে বলা হয়েছে a² প্লাস b² এর মান কত এবং খ নম্বরটিতে বলা হয়েছে ab এর মান কত। তো আসি আমরা অঙ্কটি কিভাবে শুরু করব। শুরুতে আমাকে লিখতে হবে যে দেওয়া আছে, ওকে, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে এখানে যে a4 প্লাস হচ্ছে a² প্লাস b² প্লাস b4 সমান হচ্ছে 8, এটিকে আমি 1 নম্বর সমীকরণ দেব, ওকে। এবং দ্বিতীয়টি যেটা দেওয়া আছে দেখুন a² প্লাস ab প্লাস কিন্তু b² আছে, এর মানটি আছে কত 4, এটিকে আমি ধরলাম 2 নম্বর সমীকরণ। তো এখন যে কাজটি করতে হবে, যে 1 নং হতে পাই, ওকে, 1 নং সমীকরণ হতে পাই। কি পাবো? আছে a4 প্লাস a² প্লাস b² প্লাস b4 সমান 8। মূলত 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখলাম, ওকে। তার পরবর্তী কাজটি দেখুন, এখানে a² তার উপর যদি a² দেয় তাহলে কিন্তু দেখুন a4 হয়ে গেল, ওকে। a4টি আমি ভাঙলাম a² তার উপর a², আর এই জায়গাটাতে b² ভাঙবো আমি b পাওয়ার 2 তার পাওয়ার 2, তাহলে দেখুন b4 কিন্তু হয়ে গেল। এবং এই জায়গাটাতে কি কাজ করব, 2 ইন্টু a² ইন্টু b²। তাহলে এখানে আমি যে কাজটি করতেছি এটি a² প্লাস b² তার উপর হোল স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার একটা ব্যাপার এখানে পড়ছে। এখানে একটু লক্ষ্য করুন যে এখানে a² প্লাস b² আছে, কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে 2a² b², মানে এখানে একটু বেশি হয়ে গেছে। এখানে কটা বেশি হয়ে গেছে? a² b² কটা বেশি হয়ে গেছে? 2টা বেশি হয়ে গেছে। তাই যেহেতু বেশি হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে এটার তুলনায়, তাই আমি একটা এখানে বিয়োগ করে দেব, ওকে। তাহলে দেখুন 80 এবং 80 বিয়োগ করলে কিন্তু 80 হয়ে যায়। 2টা a² b² থেকে একটা a² b² বাদ দিলে একটা a² b² হয়। এই কাজটি করলাম মূলত। এবার দেখুন নেক্সট যে কাজটি করতে হবে, এইটুকুনের জন্য এই যে এই থেকে মাইনাস a² b² থেকে বাদ দিয়ে এই মানটা থেকে এখানে যে সূত্রটি পড়েছে, এখানে a² প্লাস b² তার উপর কিন্তু হোল স্কোয়ার, ওকে। তাহলে এই জায়গাটা বাদ আছে না, এই জায়গাটা তাহলে মাইনাস a b তার উপর যদি আমি স্কোয়ার দিই, দেখেন তো, তাহলে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তো এটাই হয়ে গেল। আর এদিকে সমান থাকলো 8। এখন এখানে কি আকৃতি হলো দেখুন তো, এটাকে পুরোটাই যদি আমি a কনসিডার করি, তাহলে a² এবং এটাকে যদি b কনসিডার করি তাহলে b², a² মাইনাস b² মূলত a² মাইনাস b² সমান কি হয়? সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এইরকম আমাকে একটা এখানে আকৃতি নিয়ে আসতে হবে। তাহলে a² মাইনাস b² মূলত কি, যে a², a বলতে এখানে পুরোটাই a² b², a প্লাস a b একটা দিব, ঠিক আছে, আর একটা কি দিব, যে a মাইনাস কিন্তু b, ওকে। তাহলে এখন কি কাজ? এখন দেখুন এই যে মানটি ধরেছি আমি 2 নম্বর সমীকরণটি, লক্ষ্য করুন তো, a² প্লাস ab প্লাস b² সমান 4। আচ্ছা, এইটাকে যদি আমি এই আকৃতি নিয়ে আসি, একই তো মান, দেখুন যে এটা b²টা পিছনে আছে, এটা b²টা সামনে নিয়েছি, এই যা, ওকে। তো এই 2 নম্বরের মানটি আমি এখানে বসাই দেব, এটি কিন্তু মূলত এটি, ওকে। এখানে b² পরে লেখানো হয়েছে, এখানে b² জাস্ট আগে লেখা হয়ে গেছে, এই যা। এখন এর মান তো 4, তাহলে আমি এখানে 4 বসাই দেব,
আর বাকি থাকলো কি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কিন্তু এ বি, আর এদিকে 8। এখানে কি করলাম মূলত বলেন তো, এখানে ওই মানটা 2 নংয়ের মান বসাই, 2 নং হতে পাই, ওকে 2 নং এর মান বসাই, 2 নংয়ের মান বসাই, ওকে মান বসাই। এই কথাটা জাস্ট লিখলেও লিখতে পারেন। তাহলে দেখুন এখন এই টার্মটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই কনস্ট্যান্ট মানটি ওদিকে যে কী হবে বলুন তো, কনস্ট্যান্ট মানটি এদিকে গিয়ে হয়ে যাবে এইটি মানের থেকে এদিকে মান হয়ে যাবে ভাগ। তাহলে এখন কি মানটা হচ্ছে দেখুন তো, এখানে এ স্কোয়ার, এখানে যদি আমি এই আকৃতিটা নিয়ে আসতে চাই তাহলে এ বিটা সামনে আছে, তাই আমি যদি এ বিটা সামনে লিখি তাতে কিন্তু কোনো আমার আপত্তি নেই। এটির মান হচ্ছে 2। তাহলে এটিকে আমি একটা যদি সমীকরণ দিয়ে দিই 1 2 3, তাহলে এবার আমাকে কি কাজটা করতে হচ্ছে দেখুন, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2। এই দুটি সমীকরণ থেকে আমাকে 2 নং ও 3 নং সমীকরণ আমি কি করব, যোগ করব। 2 নং 3 নং সমীকরণ যোগ করি। যোগ করলে কী হবে বলুন তো, 2 নং সমীকরণটা লিখে তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি ছিল 4, আর এই 3 নং সমীকরণটি কী আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার এর মান কত, সমান কত 2 লিখলাম। এটিকে আমাকে কী করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে তার সাইনের কোনো পরিবর্তন নাই, জাস্ট দেখুন একই চলক এ বি ওয়ালা চলকটা একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এটাকে বাদ দেওয়া যাবে। এখানে এ স্কোয়ার মানে দুটা এ স্কোয়ার, তাহলে কি করতে হবে 2a স্কোয়ার হবে, দুটা তাহলে 2a স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মিলিয়ে হবে 2b স্কোয়ার, আর এখানে এই দুটো যোগ করলে কত হবে 6 হবে। আর এখন যে কাজটি, এখানে দুটি 2 থেকে একটি যদি 2 কমন নিয়ে নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। তাহলে এই যে এই দুটি থেকে 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, আর এখানে হয়ে গেল 6। এখন কি হবে, এখন দেখুন এই যে আমার ক নম্বরটাতে কিন্তু আমি পেয়ে যাব, ওকে। তাহলে এই 2টা কী হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি হলো 3 হয়ে গেল। দেখুন তাহলে আমার যে ক নম্বরটিতে বলা হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 পেয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেলাম, 3 পেলাম। আচ্ছা, এটাকে আমি ক নম্বরটা দেই, ক নম্বর সমাধান করছি। তাহলে এখানে কি এই যে 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম কত 3। এবার আমরা খ নম্বরটাতে আসি। খ নম্বরটাতে আসে দেখুন যে এ বি এর মান নির্ণয় করো। তাহলে কি করলে আমাকে এ বি এর মানটা আসে, কিভাবে আমি এ বি এর মান নির্ণয় করতে পারবো, একটা জিনিস এখানে আমি যদি করে ফেলি তাহলে কিন্তু খুব সহজে হয়। দেখুন 3 নং সমীকরণটিতে কিংবা যদি আমি 2 নং সমীকরণে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা যদি এখানে বসাই দিই তাহলে তো এ বি এর মান, বাকি এ বি এর মান আমাকে বের করে নেওয়া যায়। কি করা যায়, 2 নংকে বসালেও হবে, 3 নং সমীকরণেও যদি আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসান তারপরেও কিন্তু বের করতে পারবেন। আসি করে দিই। এখানে খ নম্বর আছে আমাদের এ বি এর মান নির্ণয়। আমাকে কি করতে হবে, যে কোনো একটি সমীকরণ বলছি যে 2 নং সমীকরণ থেকে নতুবা 3 নং সমীকরণ থেকে আপনি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বসায় দেন তাহলেই কিন্তু আমার এ বি এর মানটা পাওয়া যাবে, ওকে। তাহলে দেখুন 2 নং সমীকরণটা আমি বসাই। 2 নং সমীকরণ হতে পাই তাহলে কি আছে, তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত আছে 4 আছে। তাহলে এটিকে যদি এই আকারে করি তাতে কি কোনো আপত্তি আছে, কোনো আপত্তি নেই। এ বি সমান 4 এই আকৃতিতে লেখা যায়, জাস্ট এই মানটিকে আমি এদিকে সরাই দিচ্ছি। এখন দেখুন এইটুকুর জায়গার মানটা আমার পূর্বের দেখুন এখানে আমি কত পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি 3। তাহলে যদি এখানে আমি 3 বসাই দিই তাহলে তো আমার হয়ে যায়।
তাহলে এখানে যদি আমি 3 বসাই দেই, এইটুকুর জায়গায় কত ছিল 3 বসাই দিলাম 3, আর এখানে এ বি আছে। ওকে সরি এখানে একটু কালি, দেখুন তাহলে এটি 4। আর এখন কি হবে, তাহলে কনস্ট্যান্টটা ওদিকে আপনি পার করে দেন, এ বি সমান 4, এই 3-এর দিকে দিয়ে মাইনাস করে দেন, +3 ছিল দিকে গিয়ে -3 হয়ে গেল। তাহলে এ বি এর মান কত হলো, 1 হয়ে গেল। তাহলে এই হচ্ছে বিষয়টা যে এখানে এই খ নম্বরটির এ বি এর মান কিন্তু 1। ওকে, তো এটি আনসার। আর ক নম্বরটির উত্তর ছিল কিন্তু এটি। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ফিরছি নতুন কোনো অঙ্ক নিয়ে, সেই সাথে এই পর্যন্তই। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।